সহপাঠীদের সঙ্গে প্রহ্লাদ একটি গুরুতত্ত্ব আলোচনা করতে লাগলো। প্রহ্লাদ বলল, হে দৈত্য সন্তানগণ, পরমার্থ কথা শোনো। জীবের জন্ম আছে, মৃত্যু আছে, জন্মেও দুঃখ আছে, মরণেও দুঃখ আছে। জন্মের আগে মাতৃজঠরেও দুঃখ পেতে হয়। একটা অতি দুঃখময় সংসার সাগরে আমরা পতিত। একমাত্র উদ্ধার পাবার উপায় হলো শ্রীহরি স্মরণ করা। শ্রীহরির আরাধনা শ্রেয়স্কর হলেও জীবনের আয়ুষ্কালের 3 পর্বে লোকে তা এড়িয়ে চলে এবং তুচ্ছ হেয় বিষয়ে ভোগাসক্ত হয়ে থাকে। যেমন আমরা বালকেরা মনে করে এখন আমি ইচ্ছানুসারে চলি, যখন যৌবনকাল আসবে তখন শ্রেয়স্কর কাজে যত্ন নেব। যুবাকাল এলে তখন মনে করে এখন যথেচ্ছ সুখ ভোগ করি, যখন বার্ধক্যকাল আসবে তখন আত্মার হিতকর্ম করব। বার্ধক্যে উপনীত হলে সে মনে করে এখন আমি বৃদ্ধ, আমার কর্ম সব আমার ইন্দ্রিয়ের আয়ত্তেই নেই, সমর্থ থেকে করিনি, এখন মন্দ অবস্থায় আর কি করব। এভাবে দুরাশায় বিক্ষিপ্ত চিত্ত হয়ে বিষয়াসক্ত জীবন যাপন করে। এরকম হলে কখনোই দুঃখ যাতনা থেকে উদ্ধার হবে না। তোমরা জানবে, যারা গণ্ডমূর্খ তারা বাল্যকালে খেলাধুলো নিয়ে মেতে থাকে, যৌবনকালে বিষয় ভোগ নিয়ে থাকে এবং বৃদ্ধকালে অসক্ত পশুর মতো দিন কাটাতে থাকে। যারা বুদ্ধিমান তারা বাল্যকাল থেকেই মঙ্গল লাভের জন্য যত্ন করবে। আমরা হচ্ছি চিরন্তন আত্মা, আমাদের শরীরটা অনিত্য ও জড়। বাল্য, যৌবন, বার্ধক্য দশা আত্মার বৈশিষ্ট্য নয়, এটি দেহের বৈশিষ্ট্য। আমি যা বললাম যদি তা মিথ্যা না মনে করো, তবে দুঃখময় ভববন্ধন থেকে মুক্তি দেন যিনি, সেই শ্রীহরিকে সর্বদা স্মরণ করো, তাহলেই সর্বপাপ ক্ষয় হবে। সবার মধ্যে সর্বক্ষণ শ্রী হরিকে দর্শন করো, সর্বজীবে মৈত্রী রাখো, তাহলেই মঙ্গল লাভ হবে। প্রহ্লাদ আরো বলল যে কারো আয়ুষ্কাল একদিন বা 24 ঘন্টা হলে সে 12 ঘন্টা ঘুমিয়ে থাকে। 100 বছর হলে সেই লোক 50 বছর ঘুমিয়ে থাকে। ছোটবেলায় ও কৈশোরে খেলাধুলোয় 20 বছর অনর্থক অতিবাহিত হয়। বৃদ্ধ বয়সে জরাগ্রস্ত হয়ে কাজকর্মহীন অবস্থায় 20 বছর বৃথা কাটে। বাদবাকি সময়ে মন ও ইন্দ্রিয় অসংযত থাকলে লোকের অতৃপ্ত কামনা ও প্রবল মোহের ফলে পাগলের মতো পারিবারিক জীবনে অত্যন্ত আসক্ত হয়। সেই রকম উন্মত্ত ব্যক্তি সময়ের সদ্ব্যবহার জানবে না, তার জীবন বিফলে যায়। অসার ধর্ম অনুষ্ঠান, অর্থ রোজগার এবং কামনা বাসনা চরিতার্থ করার জন্যই সে কত কিছু করে। সে এমনই মোহাগ্রস্ত থাকে যে পরম সত্য পরমেশ্বর শ্রীকৃষ্ণকে উপলব্ধি করবার জন্য যে এই সুদুর্লভ মনুষ্য জীবনের সুযোগ গ্রহণ করা কর্তব্য, তা সে বুঝতেই পারে না। অনুকূল জীবন পেয়েও সে অনর্থক নষ্ট করছে। জীবনের কোনো দিন সে কৃষ্ণ ভক্তি অনুশীলনে যুক্ত হতে পারে না। সে যে পারমার্থিক দিক থেকে সম্পূর্ণ মূল্যহীন জীবনে অবস্থিত, সেটা বুঝতেই পারে না। অথচ সেই ব্যক্তি অত্যন্ত বুদ্ধিমত্তা ও সতর্কতার সঙ্গে দেখে যে সংসারে একটি পয়সাও যেন অনর্থক খরচ না হয়। এরকম জড় বিষয়ে ভোগাসক্ত ব্যক্তি নিরন্তর ত্রিতাপ যন্ত্রণা ভোগ করতেই থাকবে। তবুও সে তার জড় অস্তিত্বের প্রতি বিতৃষ্ণা বোধ করবে না, বরং আকৃষ্ট ও মোহাগ্রস্ত হয়েই থাকবে।